ঐক্যমত কমিশনের আলাপ চলছিল তখন থেকেই বিএনপির পজিশন এই ব্যাপারে একটু ম্যারমেরে ছিল যে তারা সংস্কার করবে। তাদের 31 দফা আছে, কিন্তু তারা এটা আলাদা করে গণপরিষদ বা যেটার মধ্য দিয়ে সংবিধানের বিপুল পরিবর্তন ঘটানো যায় সেটার ব্যাপারে তারা অনাগ্রহী ছিল। যেহেতু তারা সরকার গঠন করেছে, এখন সরকার ওই পজিশনেই আছে যে তারা সংবিধান পরিবর্তন কিংবা ব্যাপক সংস্কারের পরিবর্তে তারা সংশোধন করবে। আমরা মনে করি সংশোধনের যে বিষয়টা বা তাদের যে 31 দফা রয়েছে সেটাও যদি তাদের প্রতিশ্রুতির আলোকে তারা বাস্তবায়ন করে, তাহলে সংস্কারের যে আলাপটা আছে তার অনেকগুলো বিষয় সেখানে বাস্তবায়ন হয়ে যায়। তো আমাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে বিএনপির যে 31 দফা, যেটা তারা একেবারে সুলিখিতভাবে কমিটমেন্ট দিয়েছে এই জাতির সামনে এবং যেটার মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে, ওইটা আগে এনশিওর হওয়া। পাশাপাশি আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের দলগত যে অবস্থান সেটা বলেছে যে এটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হইতে হবে। এখানে গণভোটের মধ্য দিয়ে সকল নোট অফ ডিসেন্ট এটা ডিজলভ হয়ে গেছে। ফলে আমাদের পার্টি পজিশন হচ্ছে সকলগুলোই বাস্তবায়ন করতে হবে, কিন্তু এর একটা অংশ যেহেতু 31 দফার সাথে অ্যালাইন করে, আমরা চাই 31 দফার মধ্যে যেগুলো আছে সেগুলো আগে বাস্তবায়ন হোক, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করে বা সরকারকে চাপ দিয়ে অন্যান্য যেই প্রস্তাবনাগুলো আছে সেটা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখন যে সরকারি দল এবং বিরোধী দল যে দুইটি দল আছে, দুইটা দলেরই প্রচুর ব্যাগেজ রয়েছে। এখন যারা সরকারে আছে বিএনপি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর বিরোধী দলে যারা রয়েছে জামাতে ইসলামী, তাদের ঐতিহাসিক 71 কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এবং বিরোধী দল যে এখন ফাংশন করছে না যথাযথভাবে, এর বড় একটি কারণও এই জামাতে ইসলামী এবং তাদের নেতৃত্ব। ফলে আমরা মনে করি এই যে দুইটি পক্ষ বা দুইটি বলয় আছে, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের যে বলয় আছে, এর বাইরে বিপুল সংখ্যক মানুষ একটি বিকল্প বলয় দেখতে চায়। এবং একটা সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ গণ অধিকার পরিষদে দেখেছে, একটা সময় সেই সম্ভাবনা হয়তো এবি পার্টিতে দেখেছে, রিসেন্ট সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ এনসিপির মধ্যে দেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রত্যেকটি দলই কোনো না কোনো ফরম্যাটে এই যে পুরাতন ধারার যে দুইটি রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে তাদের অংশ হয়েছে কিংবা লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক মানুষের মাঝখানে বা বিকল্প কোনো অপশন নাই, আমরা সেই অপশনটা হয়ে উঠতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এবং জামাতের মতো দুইটি এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য এই দুইটা পার্টির দরকার আছে। আমরা বলছি এই দুই পার্টির পাশাপাশি আরও একটি শক্তিশালী পার্টি দরকার যারা রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠতে পারবে। আমরা সেই ফ্যাক্টরটা হয়ে উঠতে চাই এবং আমরা খুব সুস্পষ্ট একটি ভাবাদর্শ গ্রহণ করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্র এইটা আমরা অনুসরণ করব। এই ধরনের পলিটিক্স, মানুষের রাইটস বেসড পলিটিক্স, অধিকার ভিত্তিক পলিটিক্স এবং ওয়েলফেয়ার স্টেটের যে পলিটিক্স, সেইটাও বাংলাদেশে গ্রেটার স্কেলে নাই। আমরা গ্রেটার স্কেলে সোশ্যাল ডেমোক্রেসিটাকে নিয়ে যেতে চাই। এই দুইটার সম্মিলনে বাংলাদেশে আমরা রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারবো বলে আমরা মনে করি। আমাদের ফাইন্যান্স দাতা যারা, তারা আপনাদের ক্যামেরার সামনেই রয়েছেন। আমাদের কেন্দ্রীয় সদস্য যে ভাইরা আছেন, তারাই আমাদের এখন পর্যন্ত ফাইন্যান্স, অর্থাৎ যেটাকে গণচাঁদা বলি বা নিজেদের ইন্টারনাল ডোনেশন বলি, যেটাই বলি, সেটা দিয়ে আমরা চলছি। এর পাশাপাশি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা আস্তে আস্তে অ্যাপ্রোচ করব। আমরা আজকে অফিসিয়ালি যেহেতু আত্মপ্রকাশ করলাম, পরবর্তীতে আমরা এই ধরনের রাজনীতি, কল্যাণের রাজনীতি কিংবা ওয়েলফেয়ার স্টেটের যে রাজনীতি, এই রাজনীতি যারা পছন্দ করেন এবং যারা এখানে ডোনেট করতে চান, সে এই পার্টিতে আসুক কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী হোক, ব্যবসায়ী হোক, সবার টোরেই আমরা নক করব এবং সেইখান থেকে যতটুক আমরা সহযোগিতা পাবো সেইটার আলোকেই আমরা আস্তে আস্তে করে আমাদের পথ আগাবো। আমরা যুগপথভাবে আমাদের সক্ষমতাও বাড়াতে চাই এবং আমাদের দলের কলেবর বৃদ্ধি করতে চাই।